রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই দেখো বন্ধুরা, আমরাও সকালবেলা বেরিয়ে পড়লাম। এটা কন্যাকুমারী যাওয়ার দ্বিতীয় দিন। আর আমরা খুবই সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, কারণ এই আগের যে দিন সাই বাবার মন্দির। 5:30টার সময় হোটেলে এসো, ঢুকেছিলাম, এবারে 6টার সময় এটা হোটেল সাই বাবার খালি মন্দির। করে দিয়েছি। দিয়ে ফার্স্টেই চলে এসেছি সাই বাবার মন্দির। খুবই সকালবেলা চলে এসেছি, দেখো কেউই নেই, কোনো ভক্ত নেই, শুধু আমরাই সোনা ছিলাম। হাই করো। তখন সাই বাবার মন্দিরে যখন আসি তখন কটা বাজবে, 8টার চলে এসো, সময়। 8টা এসো। বাজবে, আর দেখো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। আর এর আগেও যখন আমরা এসেছিলাম, একটু দুপুরবেলা এসেছিলাম, তখন প্রচুর ভিড় ছিল। ভালোভাবে তখন ভিডিও আমি কোনো রকম করতে পারিনি। আর এত সকালবেলা এসেছি, খুব সুন্দর ভিডিও করার পক্ষে, খুব সুন্দর মানে পরিবেশ। আর দেখো বন্ধুরা, সবে মন্দির ধোয়া পরিষ্কার করা হচ্ছে। আর এই যে আমাদের স্বামী সাই বাবা, ওনাকে ধোয়া মোছা পরিষ্কার করা হচ্ছে, এখনো ওনার ড্রেস পরানো হয়। এই যে ধোয়া মোছা পরিষ্কার করা হচ্ছে, দেখো ভেতরটা ভালো করে তোমরা একটু দেখে নাও। সকাল সকাল এই মন্দিরের আরতি শুনে সত্যি খুব ভালো লাগলো। আর চারিদিকে পরিবেশটা দেখো কি দারুণ, সামনে পাহাড়, পাহাড়ের ধারেই আছে মন্দিরটা। আর এই যে এখানে চলে এলাম, এখানে নাকি যারা দর্শনার্থী আসে দর্শন করতে, সবাইকে কার্ড দিলে তাদের নাকি আবার বিয়ে মঙ্গলায়ও পরে হয়। আবার লাগবে নাকি? সেই জন্য সেই শুনে আমার মেয়েকে বললাম যে একটা কার্ড নিয়ে, এই যে রুমটার মধ্যে আগুন জ্বলছে, এখানে নাকি কার্ড দিতে হয়। না না, এর উপর দিয়ে খোল খোল খোল, গেটটা খোল। হাত গড় করো, গড় করো, গড় করো। এই দেখা বাবা। তারপরে এই যে সাই মন্দিরের বাবা পিছনের স্থাপিত দিকে হওয়ার আগে সাই বাবার যে ছোটবেলার জীবন কাহিনীগুলো সব তুলে ধরা হয়েছে। এই যে সাই বাবা দেখো চাল গুঁড়ো করছে কিরকম। এই যে এখানে পঙ্গল রান্না করছে সাই বাবা। সাই বাবা দর্শন করে। এই জায়গায় সাই বাবাকে সাই অভিষেক বাবাকে করা হচ্ছে। নাই নাই করাচ্ছে। না দেখ এই এই কমন ঠাকুরটা এতে সব পরিষ্কার করছিল। মানু আমি নিচ্ছি করে আগে করবো না। আমরা হোটেল থেকে যে গাড়িটা বুকিং করেছিলাম, সেটা একটা সারাদিনের প্যাকেজ ছিল। সারাদিন আমাদেরকে সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘোরাবে, তার একটা প্যাকেজ ছিল। এবার ঘুরিয়ে স্টেশন আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে। আর আমরা একটু হচ্ছে সাইট সিনে গেছিলাম, হচ্ছে তামিলনাড়ু থেকে একটু দূরে কেরালার দিকে গেছিলাম। সাই বাবার মন্দিরটা একটু তামিলনাড়ুর এরিয়ার মধ্যে পড়ছে, কন্যাকুমারীর আশেপাশে। তারপরে আমরা হচ্ছে কেরালার দিকে গেছিলাম। কেরালার দিকে একটা ভালো মন্দির আছে, সচিন্দম মন্দির। এই মন্দিরটা কেরালার ত্রিচূড়ে অবস্থিত। দেখো এই মন্দিরটা এত সুন্দর, খুব সুন্দর আর নিখুঁত ভাবে কারুকার্য করা আছে, পাথর দিয়ে খোদাই করা আছে। বহু পুরাতন মন্দির। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব দেবতার বিরাজ করা আছে। আর সামনে এখানে পুজো দেওয়ার জন্য সব ডালা বসে আছে। আর এখানে হচ্ছে বড় বড় সিনেমা আর্টিস্টদের এখানে সব শুটিং করা হয়। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি ভেতরে পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। আর হচ্ছে খুবই সুন্দরই জায়গাটা, মন্দিরটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছে পুরুষ মানুষদের ভেতরে ঢুকতে গেলে হচ্ছে খালি গায়ে ঢুকতে হয়, কোনো ড্রেস পরে নয়। তারপরে চলে এলাম এই যে হোটেলে। হোটেলে সবাই মিলে আমরা টিফিন খাবো।
আর সকালবেলা বেরিয়েছিলাম বলে তখন শুধু চা খেয়ে বেরিয়ে গেছিলাম, আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তাই একটু বেলার দিক করে দুটো মন্দির ঘুরে এই যে টিফিন দোকানে ঢুকেছি, টিফিন আরে খাবো। আর বাচ্চাগুলো সবাই জুস কিনছে, জুস কিনে আবার টিফিন খেতে একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তারপর চলে আসলাম আমরা বোট হাউসে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা জীবনে কখনো এইরকম হচ্ছে যাকে বলে মুরগি বানানো, আর আমাদেরকে মুরগিটা বানিয়ে দিয়েছে। এই বোট হাউসে ঢুকে উঠেছিলাম, আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছিল 2 ঘন্টার প্যাকেজ, 2 ঘন্টার প্যাকেজে নিয়েছিল 6,000 টাকা। 1 ঘন্টা 1 ঘন্টায় 3,000 টাকা, 2 ঘন্টায় 6,000 টাকা। তাই আমরা 2 ঘন্টার প্যাকেজ হিসাবে নিয়েছিলাম। যে অনেক কিছু দেখাবে এই জায়গাগুলো, এখানে জঙ্গলে নাকি অ্যানাকোন্ডা মুভির যে সিনগুলো হয়েছে সবকিছু নাকি দেখাবে। ঘোড়ার ডিম, আমরা এতটাই মুরগিটা বেড়ে গেছিলাম যে বলার মতো না। যখন ক্যাটলগ দেখাচ্ছিল খুব সুন্দর সুন্দর জায়গা, কিন্তু যখন এই জায়গাগুলো উঠে আমাদের গ্রামের দিকে যে বড় বড় মানে নালা খাল যেগুলো হয় না, সেই রকমের মতো ছোট ছোট নদী যেগুলো হয় সেই রকমেরই মতো। আর তাই এই যে বোট হাউসের পর আমাদের সি বিচ নিয়ে যাবে বলেছিল, মানে ওখানকারই মানে বোর্ডের লোকেরাই আমাদেরকে ঘোরাচ্ছিল। আর এই যে চলে এসছে সি বিচেতে, তবে একটু মনটা ভালো লাগলো যে সি বিচটা দেখতে পেয়েছি। এই সি বিচটা আরব সাগরের সঙ্গে মিশে গেছে। আর চলো দেখতে থাকো। না তারপরে সি বিচটা দেখানোর পরেই আমাদেরকে বলা হয়েছিল বোটটা এক রাস্তা দিয়ে যাবে, আরেক রাস্তা দিয়ে আসবে। সত্যি বলতে বোটটা এক রাস্তা দিয়ে গেছে, আরেক রাস্তা দিয়ে এসছে। যাওয়ার সময় সময় লেগেছিল 1.5 ঘন্টা, আর আসার সময় সময় লেগেছে পুরো পাক্কা 5 মিনিট। তাহলে বুঝতে পারছো আমাদের কি রকম মুরগি বানানো হয়েছে। যাই হোক বন্ধুরা, মুরগি তো একবারই বেনে গেলাম, তার মধ্যে আমরা শিক্ষা পেয়ে গেলাম। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর তবে ঘরগুলো জলের মধ্যে ভাসছে, ভাসমান ঘর এগুলো। এগুলো জলের মধ্যে ভাসছে রুমগুলো, আর প্রত্যেকটা রুমের মধ্যে এসি লাগানো আছে। আর বেশ দেখতেও ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এইখানে চলে এসেছি হচ্ছে যে আমাদের যিশু খ্রিস্টের স্ট্যাচু করা আছে, সেই স্ট্যাচুতে। তারপর চলে এলাম ওয়াটার ফলসে। আর দেখো তবে এতে আমাদের বোট হাউসটা যেমন ভালো লাগেনি, কিন্তু ওয়াটার ফলসটা আমরা খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। এতেই আমাদের সারাদিনের যে হচ্ছে ক্লান্তিটা এখানে দূর হয়ে গেছে, এতটাই ভালো লেগেছে, আমরা এতটাই আনন্দ করেছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তবে আমি নিত্য নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ পাবো। আজকের মতো এখানে টাটা, বাই বাই।